2 থেকে 3 বছর 5 বছর থাকাটাই ভালো। 1 থেকে 1.5 বছর। তাড়াতাড়ি নির্বাচন দেওয়াটাই দরকার। গণতন্ত্র জিনিসটা তো বাংলাদেশে কখনো ছিলই না, এটা শুধু লোক দেখানো একটা জিনিস ছিল না। আপাতত কারোর হাতে দেওয়া উচিত না। আমার মনে হয় সবাই নিজের স্বার্থে করছে। ডাক্তার ইউনূস থাকলে এদের সোনার দেশ হইব। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত? ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এবছরের ডিসেম্বর হতে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের পক্ষ থেকে একটা টাইম ফ্রেম বলছে। তবে ইতিমধ্যে কেউ কেউ বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 5 বছর হওয়া উচিত। আজকে আমরা সাধারণ নাগরিকের কাছে জানতে চাইব যে তারা আসলে কি ভাবছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত, সেটি ডিসেম্বর থেকে জুন পর্যন্তই নাকি সেটা আরও বেশি হয়ে 2, 4 বা 5 বছর, এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় থাকে তাহলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে কিনা। তো চলুন শুরু করা যাক। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত বলে মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো থাকে, লাইক 1 বছর যদি থাকে, তাহলে বাংলাদেশের জন্য অবভিয়াসলি ভালো কিছুই হবে। রোহিঙ্গা ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াইছে, ওইটা সলভ হবে। প্লাস আশেপাশে দেশের সাথে আমাদের বন্ডিংটা স্ট্রং হচ্ছে, প্লাস চীনের সাথে ভালো ভালো প্রজেক্ট আমাদের আগাচ্ছে। তো সব মিলায় উনি বাংলাদেশের জন্য ভালো কিছুই করবে, এটা আমরা সবাই জানি। কিন্তু পাশাপাশি হচ্ছে এখন যদি নির্বাচনটা দেয়া হয় তো বোঝাই যাচ্ছে কে আসবে। তো আমরা তাদের সময়টাও দেখে আসছি, বা সময়কালটাও কেমন ছিল জানা আছে। তো তারা যদি নিজেদের মধ্যে চেঞ্জ এনে যদি ভালো কিছু করতে পারে তাহলে তো ভালো, আর যদি না করতে পারে এই জন্য আর কি 2 বছরের টাইম পিরিয়ডটা আমার কাছে মনে হয় বেস্ট। আমার মনে হয় 5 বছর থাকাটাই ভালো, আমার মনে হয়। আসার উদ্দেশ্য হলো যে দেশে একটা নির্বাচন দিবে, দেশে যে 5 বছর থাকবে বা 2 বছর থাকবে এরকম না, যত তাড়াতাড়ি সম্ভব হয় যাতে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া, এটা দেশবাসী এটি আশা করে। আর আমরা সবাই চাই সেটাই, একটা সুষ্ঠু নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। আর ছেলে মেয়ে যতদিন জীবিত থাকে অতদিন ডাক্তার ইউনূসের দরকার। না তো নিজেই হয়তো অতদিন বেঁচে থাকবেন না, তারপর না থাকুক, যে কদিন থাকে, এক মিনিট থাকলে 1 মিনিট আমাকে গরিবের জন্য ভালো। আমাদের নিরীহ মানুষের জন্য ডাক্তার ইউনূসের একান্ত প্রয়োজন। সব দলে বাধা দিব, কিন্তু দেশের জন্য উন্নতি হবে। দেশ হইব সোনার দেশ। ডাক্তার ইউনূস থাকলে এদের সোনার দেশ হইব, এতে কোনো ভুল টুটি নাই। আমার হিসাবে তার একটু সময় দেওয়ার দরকার, অন্তত পক্ষে দেশটা গোছানোর জন্য হলো অন্তত পক্ষে তার সময়টা দেওয়ার দরকার। মেয়াদ কতদিন হওয়া উচিত জানি না, তবে আপাতত কারোর হাতে দেওয়া উচিত না। যার হাতেই দেবেন না কেন, দেশে একটু অরাজকতাই হবে। তো সেই ক্ষেত্রে মনে করেন কি যে চালাচ্ছে ভালো আছে, ভালোই চলতেছে, কারণ দেশে কিছুই নেই। দেশে কিছু আছে, কিছু নেই। মনে করেন যে একটা বালতির মতো বানায় ফেলছে, যে মাঝখানে গর্ত, চারপাশে একটু কান্দা আছে। তো ওই গর্তটা পূরণ আগে হোক, তারপরে মনে করেন কেউ আসুক। নির্বাচনের বিকল্প কিছুই নেই। একটা গণতান্ত্রিক সরকারি ব্যবস্থায় নির্বাচনটা অনেক জরুরি। এটা আপনার প্রজাতান্ত্রিক দেশ না, এটা আপনার রাজতান্ত্রিক দেশ না, এটা আপনার গণপ্রজাতন্ত্রী দেশ। এখানে আপনার নির্বাচন হওয়া দরকার। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক ভালো লোক, নিঃসন্দেহে। তার বিকল্প আছে। আপনি একটা নির্বাচন দেন, নির্বাচন দিয়ে ভালো একটা লোকের কাছে আপনি দেশকে হস্তান্তর করেন, অবশ্যই দেশ ভালো হবে। পূর্বে যেই হাসিনা সরকার ছিল, আশা করি এর থেকে ভালো একটা সরকার, অনেক ভালো সরকার আসবে। তাদের কাছে শিক্ষা না নিলে আবার ওই আমেরিকার মতো অবস্থা হবে, দেশ ছেড়ে পালাইতে। আপনার নির্বাচন দরকার আছে, এমনি দরকার আছে, না হলে আপনার বিদেশি সংস্থাগুলো আপনার মুখ ফিরিয়ে নেবে। এটা মিয়ানমারের ক্ষেত্রে হইতেছে, এটা অন্যান্য অনেক দেশ আছে যেটা উদাহরণ আছে। নির্বাচন দরকার আছে। ইউনূস সরকারও ভালো, কিন্তু এর থেকে ভালো সরকারও আসার সম্ভাবনা আছে। শুধু বিএনপি না, অনেক ভালো দলও এখন অপেক্ষা আছে। তারা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ইয়ে করতেছে, ক্লান্ত পরিশ্রম করতেছে, এবং আশা করি ভালো করবে তারা। লোক হিসেবে ইউনূসে অনেক ভালো, কিন্তু সে ভালো হইলে তো দেশ চলবো না, কারণ বৈধ তো সরকার লাগবে, নির্বাচিত সরকার লাগবে। তাহলে মনে করেন ব্যবসা বাণিজ্য সবাই চাঙ্গ হইবে, এছাড়া কোনো চাঙ্গ হইবে। 10 বছর। 10 বছর। হ্যাঁ, 10 বছর থাকা দরকার। কেন এতদিন? এরাই দেশটারে ঠিক করবো, এরাই দেশটারে ঠিক করবো। এরা চোর বাটপা যা আছে সব মাইটা মুড়ে এরাই ঠিক করবো, কারণ অন্য কেউ পারবো না। ওরা সব দলীয়, এরাই পারবো।
আসলে আমার মতে মেয়াদ বলতে এটা নির্দিষ্ট কোনো টাইম ধরে না, মানে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর এরকম না। ব্যাপারটা হচ্ছে তারা যেটা বলতেছে সিস্টেমেটিক ডেভেলপমেন্টের কথা, সংস্কার বলতে বেসিক্যালি তারা তো রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোতে কিছু সংস্কার আনতেছে, যেমন পলিটিক্যালি ইলেকশন করার ক্ষেত্রে আপনার একটা মিনিমাম এডুকেশনাল স্ট্যান্ডার্ড ফিক্স করতেছে, বা বিভিন্ন পলিসিস তারা চেঞ্জ আনতেছে। তো আনটিল এই পলিসি চেঞ্জ হওয়াটা কমপ্লিট হচ্ছে, তারা থাকতে পারে বা থাকা উচিত। আমরা অনেক লং রানে আসছি, অনেক কিছু হওয়ার পরে আমাদের একটা চেঞ্জ হয়েছে ফর এ বেটারমেন্ট। তো এখন আই গেস ওই ইলেকশনের তাড়াহুড়ো করে বা গণতন্ত্র হুমকির মুখে পড়বে এটা বলে জাস্ট পুশ করে ইলেকশনটা ফাস্টার করলে আলটিমেটলি আমরা আসলে আগে যা ছিলাম কাইন্ড অফ ওই দিকেই ফিরে যাব। তো আই গেস একটা লং টাইম তার স্টে করতেই পারে, টাইম ধরে না যে 2 বছর 3 বছর 5 বছর, বাট আনটিল এই চেঞ্জেসগুলো কমপ্লিট না হোক, আমাদের পলিসিগত দেশের রাষ্ট্রীয় পলিসিগত চেঞ্জেস না হোক, সেটা যতদিনে হয় 6 মাসে হয়, 1 বছর হয়, 2 বছর হয়, সেটা হওয়ার পরে ইলেকশনটা হওয়া উচিত। এটা কি কখনো আপনার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় থাকে তাহলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত বা হুমকির মুখে পড়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন? না, ঠিক ওইভাবে যদি বলি তাহলে দেখেন আমাদের লাস্ট 3-4টা ইলেকশন যেভাবে হয়েছে তাতে কিন্তু আমাদের গণতন্ত্র বাধার মুখেই ছিল। এমন না যে আমরা গণতন্ত্রটাকে, আমাদের খুব উন্মুক্ত ডেমোক্রেসি ছিল। কানাডা বা ইউএস এর মতো আমাদের ওপেন ডেমোক্রেসি নাই, আমরা ওপেন ইলেকশন আমাদের আসলেই হয় না। ইনফ্যাক্ট এখন যেটা হচ্ছে, এটা হইলে এই চেঞ্জেসগুলো আসলে পলিটিক্যাল বেসে এরকম স্ট্রং জিনিসগুলো তৈরি হলে, মানে সংবিধানে স্ট্রং চেঞ্জেসগুলো হলে হয়তো সামনে যে আমাদের ডেমোক্রেসিটা স্ট্রং হবে। সো এই কোশ্চেনটা যারা তোলে যে এইভাবে গণতন্ত্র হুমকির মুখে পড়তেছে অনির্বাচিত সরকার থেকে, ভাই ওইটা বেসলেস। কারণ যদি ওইভাবে চিন্তা করেন তাহলে লাস্ট 2-3টে ইলেকশন যেরকম গেছে তাতে অনির্বাচিত সরকার আমাদের দেশে মোস্ট প্রবাবলি 2014 সালের পর থেকেই ছিল। সো এটা কোনো ভ্যালিড কোশ্চেন আসলে মনে হয় না। আমি একবারও গিয়ে ভোট দেইনি, কারণ আমি এটা দেখছি যে হচ্ছে আমার বাবা যেহেতু প্রিজাইডিং অফিসারের কাজ করতো, সে নিজেই বলতো যে হচ্ছে 2-1 ঘন্টা ভোটিং প্রসেস হওয়ার পরে ভোট অফ করে দিত। এরপর যে ক্ষমতাসীন দল ছিল ওরা নিজেদের ভোট নিজেরাই দিত। তো সেখানে আমার তো ভোট কাউন্টই হচ্ছে না। তো গণতন্ত্রটা কোথায় ছিল? বাংলাদেশে তো কোথাও গণতন্ত্র ছিল না, ছিল যেটা লোক দেখানো। তো এখন যদি বাস্তবে গণতন্ত্রকে সরায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য ভালো কিছু করতে পারে, বা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক আগায় গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, বাংলাদেশে অনেক অরাজকতা হচ্ছে, এমনটা না যে আগে ছিল না, আগেও ছিল, জিনিসটা প্রকাশ কম হতো, এখন হয়তো বা প্রকাশটা বেশি হচ্ছে। কোনো সময় যদি আজীবনে থাকে তাও সম্ভব নয়, থাক এরা থাকলে দেশের উন্নতি হইব, দেশে চোর চোর বাটপাট থাকবো না, এরা এমন ভালো মানুষ। মনে করি যে ডক্টর ইউনূস সাহেব অনেক মেধাবী লোক, তার মতো লোক হয় না। ঠিক আছে, আমরা তো অনেক দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, অনেক কিছু দেখছি বয়সে। তো তারকে আমার কাছে খুবই ভালো লাগে, আমার তার থেকে আমি তার সমর্থন জানাই আর কি। এই জায়গায় মনে করেন যে দেশের অবস্থা এত খারাপ ছিল, 14 টাকার ডিম 56 টাকা 60 টাকা, হ্যাঁ, তো সেই জায়গায় 20 টাকার আলু 100 টাকা, দাম কমছে না? এখন দাম ঠিকই কমছে। তাহলে আপনি যে ক্ষতির কথা বলতেছেন সেই ক্ষতি কিন্তু হচ্ছে না, হোক আগে, তখন আমরাও মত চেঞ্জ করব যে ডক্টর ইউনূসকে চাই না। এখন পর্যন্ত আমরা যতগুলো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তো মনে হচ্ছে যিনি ভালো কিছুই করতেছে। কিন্তু এখন রাজনীতি তো দরকার, গণতন্ত্র আলটিমেটলি দরকার আমাদের। তো এখন রাজনৈতিক যে দলগুলো এখন বর্তমানে আমাদের দেশে আছে, আমার মনে হয় না কেউই আসলে নিজে জনগণের স্বার্থে কাজ করবে। আমার মনে হয় সবাই নিজের স্বার্থে করছে, এই জন্যই নির্বাচন চাই। স্পেশালি আমাদের সিস্টেমের মধ্যে কিছু চেঞ্জেস আনা দরকার, যেটার মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে তারা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে। আমার মনে হয় এটা যদি করে দিতে পারে, যেমন সরকারের মেয়াদ 2 বছর, মানে একজন হচ্ছে 2 মেয়াদে বেশি থাকতে পারবে না। এটা করলে একদিক থেকে ভালো হয়, কারণ তারা হচ্ছে গিয়ে ক্ষমতাটা গ্র্যাব করে রাখার টেন্ডেন্সি তাদের কমে যাবে। তো এটা হতে পারে। আবার আরও কিছু, যেমন আমাদের হচ্ছে গিয়ে বিউরোক্রেসিতে কিছু চেঞ্জেস আনা দরকার, যাতে বিউরোক্রেটরা ওরা ডিক্টেটর টাইপের আচরণ করে অনেক, এটা না হতে পারে। তারপর ব্যাংকিং সেক্টরে কিছু চেঞ্জেস আনা দরকার। তো বেসিক্যালি সিস্টেমেটিক কিছু চেঞ্জেস যদি উনি এনে লাইক পার্মানেন্ট করে রেখে যেতে পারে, যাতে আমাদের ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো এসে খুব একটা বেশি ডিক্টেটর না হয়ে যেতে পারে। এখন দেখা গেল রাত্রে ভালো গেলাম, সকালবেলা দেখলাম দেশে একটা সমস্যা, তখন দোকানে যেতে পারতেছি না, আমার বউ বল বাচ্চা যে আমার না খায় থাকতে হবে। আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু এমন আছে দিন কানে দিন খায়, আছে না ভাই? এরকম আছে না যে দিন আনে দিন খাইতেছি। এখন আজকে না হলে আমার আজকে চুলা জ্বলবো না। যে কেউ হোক, যে কেউ যতই ভালো লোক হোক, তার দীর্ঘ সময় একটা জিনিস আসন করে বসে থাকা দরকার না। এই এখন দেখা যায় আমাদের আগের আওয়ামী লীগ সরকার উনি চলে গেছে, যেভাবে উনি চলে গেছে, এখন
আমাদের নতুন যে দায়িত্ব নিচ্ছে আমাদের ইন্দু সরকার, উনি যদি আপনার আমাদের দেশের সমস্যা ভালো মন্দ দিক দেখা যে জায়গায় দেশের জন্য উনি আসছে, ভালো দিক চিন্তা করে উনি আসছে, ভালো দিকটা চিন্তা দেশে ভালো করবো, এই তো তার উদ্দেশ্য। দেশের যে জায়গায় ভালো দিক কইরা দেখা যায় সমস্যা শেষ, উনি নির্বাচন দিয়ে উনি নতুন যিনি আসবো তার একটা সুযোগ দিয়ে উনি আবার ওনার ক্ষমতার থেকে উনি তারও সম্মানটা অক্ষত থাকবে, যে আমরা দেশবাসী বলতে পারবো যে এমনজন ছিল উনি দেশের জন্য একটা কিছু কইরা গেছে, সেটার সুফল আমরা ভোগ করতেছি। সারাদিন রোদে টই টই করে ঘুরতে ঘুরতে সত্যি খুব ক্লান্ত। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখুন। থ্যাংক ইউ।